খবর নিউজ 6 খবরটি নিবেদন করছেন। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস। এসআইআর এর তৃতীয় দিনে বিধায়কের বিরুদ্ধে গাজোয়ারির অভিযোগ। নির্বাচন কমিশনের নির্দেশ মতো গত 27 তারিখ শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর এর শুনানি অর্থাৎ হিয়ারিং। সেই মতো জেলায় 62টি কেন্দ্রে চলছে হিয়ারিং এর কাজ। চুঁচুড়া মগরা ব্লকের মগরা বিডিও অফিসে সকাল থেকে শুরু হয়েছে এই হিয়ারিং এর কাজ। এখানে 3টি বিধানসভার হিয়ারিং এর কাজ চলছে, বলাগড়, সপ্তগ্রাম ও চুঁচুড়া। সকাল থেকে বহু মানুষ দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। শুনানির শুরুতেই চুঁচুড়া বিধানসভা তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার এসে শুনানি বন্ধ করার নির্দেশ দেন। তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত বিএলএ টুরা ভিতরে ঢুকতে পারছেন ততক্ষণ বন্ধ থাকবে। সবাই পড়েনি, এটা তো আমরা স্কুলে জানি, তাহলে কেন তার জন্যই আমরা বন্ধ রেখেছি। ওরা বলছে মাধ্যমিক ছাড়া দেখবো না। কেন আগেকার দিনে সবাই কি মাধ্যমিক পাস করেছে? কেউ করিনি মাধ্যমিক, কেউ দিন, কেউ 5, কেউ 3, কেউ সেই সার্টিফিকেট আমরা চাইছি, সেই সার্টিফিকেটটা ওনারা দেখুন এবং গ্যান্টেড করুন, কিন্তু ওনারা বলছে দেখবো না। ওই জন্য আমরা হিয়ারিংটা বন্ধ রেখেছি। আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের দরকার, আপনাদের জন্য। 2 ঘন্টা ধরে বন্ধ থাকে শুনানি। বন্ধ থাকার পর অবশেষে বিধায়ক তার দলবল নিয়ে বেরিয়ে যান। তিনি বলেন, প্রবীণ নাগরিক ও অসুস্থদের কথা মাথায় রেখে আজকের মতো শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছি। যদিও হুমকির সুরে তিনি বলেন, আগামী দিনে বিএলএ টুদের যদি শুনানি কেন্দ্রে ঢুকতে না দেওয়া হয় তাহলে আবার বন্ধ করে দেওয়া হবে। আমরা নির্বাচন কমিশনের জুলুমবাজি, জমিদারির বিরুদ্ধে। এই জুলুমবাজি এবং জমিদারি আমরা করতে দেব না। যারা নাগরিক নন, প্রমাণ দেখাতে পারবে না তারা বাদক, কিন্তু যারা নাগরিক 2000 সালে নাম আছে, পাসপোর্ট আছে, পাসপোর্ট কি রেখে দিয়েছে? পাসপোর্ট মানেই তো ইন্ডিয়ান সিটিজেন। যারা সরকারি চাকরি করে পেনশন হোল্ডার, মিলিটারিতে চাকরি করেছে, তাদেরও হিয়ারিং। এটা কী ধরনের হিয়ারিং? এটা ব্যভিচার, অত্যাচার, অন্যায়। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের জমিদারিত্ব মানব না। এরা বিজেপির দালাল। এখানে যারা নির্বাচন আধিকারিক কথা হয়েছে কি আপনার? আমি ভিডিও তো ছিল, আপনারা দেখলেন, রিপোর্টার দেখে উনি উঠে গেলেন। যেতেই পারেন, ওনার চাকরির ব্যাপার আছে, নির্বাচন কমিশনের চাপে আছে। হ্যাঁ, গেলেন, আমার কোনো আপত্তি নেই। আমি এসডিওর সাথে ওভার টেলিফোন কথা বলেছি। আমি মগরা ভিডিও থেকে পোলবা ভিডিও যাব, পোলবা ভিডিও থেকে এসডিও যাব এবং ডিএমও যাব। আমরা তো অন্যায় কিছু চাইছি না। আমরা চাইছি বিএলও টুরা থাকবে হিয়ারিংয়ে, তারা জানবে কেন বাদ হলো, কেন হলো। সুযোগ করে দিক বিএলও টুদের, আমরা চলে যাব। আর বিএলও টুরা থাকবে না, লিখে দিক থাকবে না, চলে যাব। যদি অ্যালাউ না করে তাহলে কি বন্ধ থাকবে এখন শুনানি? না, লিখে দিতে হবে। লিখে না দেওয়া পর্যন্ত আমরা হিয়ারিং করতে দেব না। হিয়ারিং বন্ধ থাকলে তো সাধারণ মানুষ তো প্রচুর মানুষ, সাধারণ মানুষকে তো হেনস্থা করছে নির্বাচন কমিশন। আমরা সাধারণ মানুষকে বাঁচাবার জন্যই এসছি। অন্যদিকে বিজেপি নেতা স্বরাজ ঘোষ বলেন, নির্বাচন কমিশনের কাজে বাধা দিচ্ছেন। আজকে নির্বাচন কমিশন বিভিন্ন বিডিও অফিসে যে হিয়ারিং ডেকেছে, সেই হিয়ারিংয়েতে সাধারণ মানুষ তার ভোটাধিকার পাওয়ার জন্য সকাল থেকে ভিড় জমিয়েছে। চুঁচুড়ার বিধায়ক সম্মানীয় অসিতবাবু, আপনার এত কিসের গায়ের জ্বালা ধরছে, যেখানে আপনি ওখানে সাধারণ মানুষকে ডিস্টার্ব করছেন। নির্বাচন কমিশনদেরকে অফিসে গিয়ে, নির্বাচন কমিশনের অফিসে গিয়ে আপনি বিএলও টুদের জোর করে ওখানে ঢোকাতে চাইছেন এবং সাধারণ মানুষ যে লাইন দিয়ে আছে, হাজার হাজার মানুষ, সেখানে আপনি তাদেরকে বিরক্ত করছেন এবং সাধারণ মানুষ ওখানেতে নির্বাচন কমিশন হিয়ারিংয়ে অ্যাটেন্ড করতে পারছে না। আপনাকে অনুরোধ করব যে আপনি নির্বাচন কমিশনের নির্দিষ্ট দপ্তর আছে এবং হুগলি জেলার ডিএম অফিস আছে, আপনি সেখানে যান। সেখানে আপনার জন্যে
নিশ্চয়ই গণতন্ত্র খোলা আছে, আপনার বলার জন্য সেখানে শোনার লোক আছে, আপনি সেখানে গিয়ে বলুন আপনার যদি দাবি দাবা থাকে। কিন্তু সাধারণ মানুষকে আপনি এইভাবে হ্যারাস করতে পারেন না, কারণ আপনারা বাংলার মানুষের পাশে থাকেন না, বাংলা মানুষের বিপদে থাকেন না, খালি আপনারা জানেন যে কিভাবে চুরি করা যায়, তাই আবার ভোটটাকে কিভাবে কৌশল করে চুরি করবেন সেই ধান্দা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আপনারা শুরু করে দিয়েছেন। বাংলার মানুষ কিন্তু আপনাদেরকে পদত্যাগ করতে চাইছে, বাংলার মানুষ আপনাদেরকে ছেড়ে দিতে চাইছে। তাই দয়া করে আপনি ওই নির্বাচন কমিশন যেখানে অফিস আছে সেখানে যান, আপনি আপনার দাবি দাবা জানান, সাধারণ মানুষকে দয়া করে হ্যারেস করবেন না। ঢুকতে দিচ্ছে না, বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। মানে আপনি দাঁড়িয়েছেন কতক্ষণ ধরে? প্রায় 2 ঘন্টা হয়ে গেল। তাও অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এই যে এতক্ষণ দাঁড়িয়ে থাকছেন সব কাজ বাজ বন্ধ করে এসছি এখানে। সমস্যা পড়ে গেছে। চুঁচুড়া মগরা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে। অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি। আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি। আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়া, হুগলি, মগরা। প্রোপাইটার সঞ্জয় দাস। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7980442694।